সর্ষে এসছে, আমরা সর্ষে ইন্স্যুরেন্সও হবে, হচ্ছেও, সেটা আপনারা যোগাযোগ করুন বিভিন্ন জিপিতে। আপনাদের যে নিয়ারেস্ট জিপি আছে সেই জিপিতে যোগাযোগ করবেন, কবে থেকে আমার বিমান লোক বসবে সেখানে দেবেন। এবং আপনার বীজ সংগ্রহের জন্য সর্ষে বা মুগ, কলাই, হ্যাঁ, লেন্টিল মানে হ্যাঁ, এইগুলো যারা যে বীজ এসছে সেগুলো আপনারা চাষি ভাইরা নেবেন। এবং কীভাবে নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে, আমাদের অফিস আজকের থেকে ছুটি হয়ে গেছে, কিন্তু আমরা রোস্টার ডিউটি চালাবো প্রতিদিনই। কাল থেকে আবার আমাদের রোস্টার ডিউটি চালু হবে, সোমবার থেকে দুজন করে আমাদের বসবে 12টার থেকে 3টে অবধি। তার মধ্যে আপনারা এসে আপনাদের ইন্স্যুরেন্সগুলো কীভাবে কী করতে হবে বা আপনাদের কোন দিন কোন বীজ দেওয়া হবে সেগুলো একটু জেনে যাবেন টাইম। আমরা প্রতি অষ্টমী বা দশমী এরকম দিন টাকাটা আমরা 17 তারিখ অবধি বসবো, করতে 12টা থেকে 3টে অবধি। সব মানে সব ওয়েস্ট বেঙ্গলের সব ডিপিতেই বসছে, যেহেতু এরকম অনাবশ্য হচ্ছে, তাই এই ব্যাপারে আমাদের সরকার ভীষণভাবে হেল্প করছে। আপনারা এগুলোকে নিতে হবে, এই যে আমরা দিচ্ছি বা সরকার থেকে দিচ্ছি এই জিনিসগুলোকে আপনাদের নিতে হবে, নিতে জানতে হবে। ওই আমি পাচ্ছি না, আমার পাশের লোক পেয়ে যাচ্ছে, কীভাবে পাচ্ছে, তারাও তো পাচ্ছে, কেউ না কেউ তো পাচ্ছে, কেন পাচ্ছে সেগুলো জানার জন্য বারবার বললো কোনো করতে দরকার নেই, হেজিটেট করার দরকার নেই। আমাদের এডিও অফিস সব জেলাতেই, সব ব্লকেই এডিও অফিস রয়েছে, ব্লকে রয়েছে, সেখান থেকে এডিও অফিসের সঙ্গে আপনারা যোগাযোগ করে বিশদভাবে জানতে পারবেন। আপনার দরকারে যে করছে, মেন যে ইন্স্যুরেন্স কোম্পানি করছে তার হেড যেই এলাকার সেই জিপির যে হেড থাকছে তার নাম্বারগুলো দেওয়া হবে। এইভাবে আপনারা কিন্তু নেবেন, সাহায্য করবেন। আর একটা আবার তোমার প্রশ্নের একটা উত্তর আমি দিয়ে শেষ করতে চাই, তুমি যদিও প্রশ্নটা করেন, আবার বলছি, আপনারা যখন বীজ বপন করবেন, মানে আপনারা যখন বীজটা পুঁতবেন, তার আগে কিন্তু ওই বীজটাকে বারবার বলছি শোধন করে নেবেন, হ্যাঁ, ব্যাবিস্টিন দিয়ে, ওই জাতীয় কোনো ওষুধ দিয়ে, বা 10 লিটার জলে, হ্যাঁ, 165 গ্রাম নুন ফেলে সেই জলটাকে শোধন করে নিয়ে বীজটাকে শোধন করতে হবে। এবং জলে যখন দ্রবণটা করবেন এই নুন দিয়ে, ফলে এটা খুব গরিবদের আমি বলছি, তখন আপনাদের বাড়িতে যদি ডিম থাকে, সেই ডিমটা ওই 10 লিটার জলের মধ্যে ওই 165 গ্রাম নুনটা ফেলার পর ঠিক মতো মিশেছে কিনা ডিমটা ফেলে দেবে। এবার ডিমটা যদি পুরো ডুবে যায়, বলবেন দ্রবণটা ঠিক হয়নি, তাহলে আবার জল মিশিয়ে সেটাকে সেট করতে হবে। দেখবেন ডিমটা তখন ভেসে উঠবে, অর্ধ ভেসে থাকবে, অর্ধ জলের তলায় থাকবে, তখন ভাবে দ্রবণটা, নুনের দ্রবণটা ঠিক হচ্ছে। এটা কেবিস্টিন বা ব্যাবিস্টিন বা এই জাতীয় কেমিস্ট্রিন জাতীয় ওষুধ যদি না পান, এগুলো আমরা এখন ব্লক থেকে দিচ্ছি, যেটা ব্লক থেকে এগুলো দিচ্ছি, কালেকশান করতে হবে। এবং বারবার বলছি, বীজগুলো শোধন করে নিলে আপনারা অনেক ভালোভাবে বুনতে পারবেন এবং আপনাদের ফসল ভালোভাবে হবে। আমার কথাটা, অনুরোধটা রাখবেন। মনে রাখবেন, চাষি ভাইদের জন্য আমাদের এডিও অফিস, কৃষি অফিস সবসময় তৈরি আছে। আপনারাও আপনাদের সঙ্গে কোঅপারেশন করুন, কারোর কাছে জানার দরকার নেই কী হচ্ছে, জানার সরাসরি জানার জন্য অফিসে আসুন। আর আগে আপনারা পঞ্চায়েত ভবনে যোগাযোগ করুন, আপনাদের পঞ্চায়েত অফিসে, তারা নিশ্চয়ই আপনাদের বলবে কখন কী ইন্স্যুরেন্স বলবে। সেই আপনারা অ্যাওয়ারনেস যত থাকবেন তত আপনারা ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি চাইছি চাষিরাও আমাদের সঙ্গে মেলা, আমাদের সঙ্গে সবাই একটু অ্যালার্ট থাকুন, সবাই অ্যালার্ট থাকে। আপনারাও আপনাদের এগুলোকে, ছবিগুলোকে পাঠান, ডিটেল লিঙ্ক তো বলে দিলাম কীভাবে পাঠাবেন। কারোর দরকার নেই, কোনো পঞ্চায়েত নেতার দরকার নেই। আপনি ঘুম থেকে উঠে নিলে আপনার চাষের জমি ভেসেছে, কতটা হয়েছে সেইটুকু দিয়ে পর্চার নাম্বার, দাগ নাম্বার, কোথাকার জমি, ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, আধার কার্ড নাম্বার দিয়ে পাঠিয়ে দিন, ঠিক, তাহলেই আমরা ব্যবস্থা নিতে পারি। থ্যাংক ইউ পার্থদা।